হ্যালো বন্ধুরা, আমি মনি স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে আরেকটি রান্নায়। আমি আজকে রান্না করব টক ঝোল। এখানে আমি আম নিয়ে নিয়েছি। আমগুলোকে দেখুন আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর মিষ্টি আলু নিয়েছি, ওগুলোকেও এভাবে কেটে নিয়েছি। আর মিষ্টি কুমড়াটা এভাবে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়াটা একটু বড় কেটে নিয়েছি, কারণ এটা খুব সহজেই সেদ্ধ হয়ে গলে যায়, তো তার জন্য। তো মানে গরমের সময় দেখবেন খাবার দাবারের রুচি না আসলে এই টক ঝোলটা রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদম মানে সিম্পল, দুটো মশলা দিয়ে, শুধু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে রান্নাটা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। রান্নাটা করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি তো 1.5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর ভেতর আমি চেরা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এখানে সরিষা। তেলের ভেতরে সরিষার স্মেলটা মিশে যাওয়ার পর আমি এই সবজিগুলো এর ভেতরে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করব। নেড়ে চেড়ে নেব। এরপর এতে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব, আর দেব এই যে এতটুকু মরিচের গুঁড়ো, আর এতটুকু পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর মশলা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। দেখুন আমি মশলার সাথে এটাকে 2 মিনিটের মতো সব কিছু ভেজে নিয়েছি। এবার আমি এতে পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা লো করে এটা সেদ্ধ হতে দেব। সাথে ঢাকনাটা দিয়ে দেবেন, দিয়ে এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসছি। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আর পানিটা অনেক শুকিয়ে গেছে। এই যে মিষ্টি আলু সেদ্ধ হয়ে গেছে, কুমড়া সেদ্ধ হয়ে গেছে, আমও এই দেখুন সেদ্ধ হয়ে গেছে। তো ঠিক এই পর্যায়ে আমি 1 চামচ চিনি দিয়ে দেবো, 1 চামচ 1.5 চামচের মতো চিনি দিয়ে দেবো। তো এখানে আমি কাঁচা মিঠা আম নিয়েছি, তো সেই জন্যে আমি চিনিটা কম দিয়েছি। আপনারা যদি একটু বেশি টক আম নিয়ে থাকেন তাহলে চিনিটা আর একটু বেশি দেবেন। আর যদি মনে করেন ঝোলটা একটু মাখো মাখো খাবেন, তাহলে এই যে আলুগুলো আছে না, আলুগুলোকে একটু স্ম্যাশ করে দেবেন। তো আমি এটাকে মাখো মাখো রান্না করব দেখে এটাকে আমি একটু স্ম্যাশ করে দিলাম। তো আপনারাও চাইলে স্ম্যাশ করে দেবেন। এই দেখুন আমগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এই তো তো এতে আমি আর একটু অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম, যেহেতু এটা টক ঝোল, তাই একটু ঝোল ঝোল রাখবো। তো আর 4-5 মিনিট এটাকে জাল করব, তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এবার আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেল আমার কাঁচা আম দিয়ে মিষ্টি কুমড়ো আর মিষ্টি আলু দিয়ে সুন্দর একটা টক ঝোল। এটা খেতে খুব টেস্টি হয়, 1 থালা ভাত খাওয়া যায় এই আর কি। মুখে টেস্ট না থাকলে কোনো খাবারের এটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের কাছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রিপশান আমাকে আরও মানে উৎসাহিত করে আপনাদের জন্য ভিডিও বানানোর। তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য রান্নায়। সবাই ভালো থাকবেন, আর সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। টাটা।